অনেক দিন আগের কথা। পরীলোক থেকে পরীরা মাঝে মাঝেই পৃথিবীলোকে আসতো। সারা দিন পৃথিবীতে ঘোরাফেরা করে সন্ধেবেলা ফিরে যেত। একবার কিছু পরী মেলা দেখার উদ্দেশ্য নিয়ে পৃথিবীলোকে আসলো, কিন্তু যাওয়ার সময় ওদের উড়াজাহাজ মাঝ জঙ্গলেই ঘুর ঘুর করে আওয়াজ করে বন্ধ হয়ে গেল। ওহো, এটা কি হলো? এত বড় ঘন জঙ্গলের মাঝখানে আমরা কোথায় যাব? উড়াজাহাজটাকে এখনই খারাপ হওয়ার ছিল। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আরেকটা উড়াজাহাজের অপেক্ষা করি। ততক্ষণে চলো গাছের ছায়ায় বিশ্রাম করি। সব পরীরা উড়াজাহাজ থেকে নেমে গাছের ছায়ায় চলে গেল। যেই ওরা গাছের নিচে পৌঁছলো, সুন্দর সুগন্ধে ওদের নাক ভরে গেল। আরে, এটা তো খুব সুন্দর সুগন্ধ আসছে। এটা তো চন্দনের সুগন্ধ। মনে হচ্ছে আমরা চন্দন গাছের আশেপাশে আছি। ওহো, তাহলে তো এখানে অনেক সাপও থাকবে। ভাই, আমার তো সাপের থেকে খুব ভয় করে। চলো দেখি গিয়ে কোথায় আছে গাছ। আমাকে এখানেই থাকতে দাও, আমি ওখানে যাব না। ঠিক আছে, তুমি এই উড়াজাহাজেই বসে আমাদের অপেক্ষা করো, আমরা দেখে আসি। চারুপরী আর সৌম্যাপরী জঙ্গলে হেঁটেই ঢুকে গেল। কিছুক্ষণ পরেই ওরা চন্দন গাছের কাছে পৌঁছে গেল। চারুপরী, ওই দেখো, চন্দন গাছে নানান রঙের সাপ। আমারও ভয় করছে। হঠাৎ করে এমন মনে হলো যেন চন্দন গাছগুলো নেচে নেচে পরীদেরকে অভিবাদন জানাচ্ছে। পরীলোক থেকে আসা সব পরীদের আমাদের জঙ্গলে সুস্বাগতম। আমাদের আপনার কাছে একটা প্রার্থনা আছে। আমরা আশা করছি কি আপনারা আমাদের প্রার্থনা নিশ্চয় শুনবেন। হ্যাঁ হ্যাঁ, বলো, আমরা কি করতে পারি? আমাদের সুগন্ধে আকর্ষিত হয়ে আর আমাদের শীতলতার জন্যে বেশিরভাগ সময়ই সাপেরা আমাদের গায়ে মেরিয়ে থাকে। আজকাল কিছু লোক আসে, ওরা জানি না কেন এই গাছের নিচে আগুন লাগিয়ে দেয়, আর সমস্ত সাপ গরমের জন্যে মাটিতে পড়ে যায়। আর ওরা আমাদের গোড়া, ডাল, পাতা কেটে নিয়ে যায়। তো আমরা কি করতে পারি? বাস ওদেরকে এই বার্তাটা জানিয়ে দাও কি ওরা যেন এই সাপের ওপর অত্যাচার না করে। যদি ওরা সাপেদেরকে এরকম করেই তাড়িয়ে দেয়, তাহলে কি সাপেরা তাদের জন্য বিপদ হয়ে যাবে না? ওরা কি সহজেই চন্দন কাঠ পেয়ে যাবে? এই সাপগুলো খুব সহজ সরল, ওরা কারোর কোনো অনিষ্ট করে না। কিন্তু সাপদেরকে দেখার সঙ্গে সঙ্গেই তো লোকেরা ভয় পেয়ে যায়। ওদের সাথে কে বন্ধুত্ব করে? এই সাপেদেরকে শুধু জল দিয়েই সরিয়ে দেওয়া যায়। তোমরা কখনো এই কথাটা কাউকে বলেছ? মানুষ খুব বিপজ্জনক প্রাণী। ওরা যেদিন এটা জেনে যাবে কি আমরা কথা বলতে পারি, ওরা জঙ্গল কেটে এখানে নিজেদের মনোরঞ্জনের জন্যে পিকনিকের জায়গা বানিয়ে পয়সা রোজগার করতে লাগবে। তাই আমরা কখনো কিছু বলতেও পারি না। তোমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্যে আমাদেরকে কতদিন এখানে থাকতে হবে? ওরা তো মোটামুটি প্রতিদিনই এখানে আসে আর কাঠ কেটে সব সময় নিয়ে যায়। তাই গরমের জন্যে সাপেরা পালিয়ে পালিয়ে গাছেই মেরিয়ে থাকে। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আপাতত তো তোমাদের একটা ডাল আমরাও পরীলোকে নিয়ে যাব, যাতে একটা গাছ আমরা ওখানেও লাগিয়ে দিতে পারি। এতে আর কি বড় কথা। আমি এক্ষুনি ঝুঁকে যাচ্ছি, তুমি ডাল ভেঙে নাও। চন্দন কাঠ ঝুঁকে গেল। চারুপরী কিছু ডাল ভেঙে নিল। ততক্ষণে ওদের দ্বিতীয় উড়াজাহাজও এসে পড়েছিল। ওরা উড়াজাহাজে বসে পরীলোকে চলে গেল। পরীলোক পৌঁছিয়ে চন্দন গাছের কথা রানী পরীকে সব বলে দিল। চারুপরী, দেখো, এতে গাছের কোনো স্বার্থ নেই। ওরা শুধু সাপের জন্যে সাহায্য চাইছে। এর সোজা উপায় কি, একবার যখন ওখানে কেউ আগুন জ্বালাচ্ছে তো তাদেরকে বোঝানো যেতে পারে আগুন লাগানোর জায়গায় জল দিয়ে দেওয়া হোক। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত সাপ এদিক ওদিক চলে যাবে। এতে ওদের বেশি ক্ষতি হবে না। এই উপায়টা সত্যি সত্যি খুব কার্যকরী হতে পারে। তো আমরা ওই চন্দন গাছের কাছে কালকেই চলে যাই। গাছের সাহায্য করতেই হবে। পরদিন পরী তিনজন আবার পৃথিবীলোকের জন্যে বেরিয়ে পড়ল। জঙ্গলে পৌঁছে ওরা চন্দন গাছের কাছে পৌঁছচ্ছিলই, তখন ওরা দূর থেকেই ধুয়ো দেখতে পেল। ওহো, মনে হচ্ছে ওরা আগুন লাগিয়ে দিয়েছে। এখন বোধহয় কাঠ কাটতে লেগে পড়েছে। চলো আমরা গিয়ে ওদেরকে বোঝাই। হ্যাঁ হ্যাঁ, চলো। ওরা তিনজন ওখানে পৌঁছলো তো দেখলো কি সত্যি সত্যি ওখানে সবাই কাঠ কাটতে লেগে পড়েছিল। দাঁড়াও মানুষেরা,
সবার হাত থেমে গেল। কে আপনারা? আমাদেরকে কেন আটকালে? আমরা পরিলোক থেকে এসেছি। তোমরা এই গাছগুলোকে কষ্ট দিচ্ছ, তারই সঙ্গে এই সাপের জীবনের সঙ্গেও খেলছো। তোমরা এমনটা কেন করো? আমরা এই কাজটা অনেক বছর ধরে করছি। আমরা এই কাঠগুলোকে বিক্রি করে পয়সা রোজগার করি, তা দিয়েই আমাদের সংসার চলে। তো তোমাদের সংসার চালানোর জন্যে তোমরা কারোর প্রাণ নিয়ে নেবে? যখন তোমরা আগুন জ্বালাও তো কত সাপ পুড়ে মরে যায়, এর অনুমান করতে পারো তোমরা? তাহলে তোমরাই বলো কি আমরা এই সাপগুলোকে না তাড়িয়ে কাঠ কেমন করে কাটবো? তোমরা ওদের ওপর জল ছিটিয়েও ওদেরকে এদিক ওদিক করে দিতে পারো। এরকম করলে চন্দন গাছেরও কষ্ট হবে না, আর সাপেরও প্রাণ যাবে না। তুমি কথাটা তো ঠিকই বলছো, কিন্তু তোমরা এইসব কেমন করে জানতে পারলে? চন্দন গাছ নিজেই আমাদেরকে বলেছে। ঠিক আছে, তোমাদের কথা যদি আমরা মেনেও নেই, তাহলে কি চন্দন গাছ কাটা আমরা ছেড়ে দিব? আমরা এমনটা তো বলিনি। তোমরা গাছ নিশ্চয়ই কাটো, কিন্তু ওদের খেয়ালও রাখো। ওদেরকে সময় সময় জল আর খাদ্য দাও, যার জন্যে ওরা যেন বেশি সুস্থ থাকে। ঠিক আছে, আমরা বুঝে গেছি। এই কথাটা শুধু তোমরা বুঝলেই হবে না, অন্যদেরকে বোঝানোটাও তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক আছে, আমরা সেটাও করব। পরীরা ওদেরকে বুঝিয়ে চলে গেল। খুব তাড়াতাড়ি এসে পড়লে তোমরা। হ্যাঁ, ওদেরকে বুঝিয়ে দিয়েছি, আর হতে পারে ওরা আর এরকমটা করবে না। এই কথাটা হয়েছে অনেক মাস হয়ে গেল। একদিন চারু পরী পৃথিবীর লোক থেকে একজন রাজার মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ পেল। সুরম্যা পরী, নব্যা পরী পৃথিবীলোক যাবে? তাহলে চলো দেখে আসি কি চন্দন গাছের দুঃখ দূর হলো কি না। পরী দুজন তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। যখন ওরা চন্দন গাছের বাগানে পৌঁছলো তো কিছু লোক খুব আদরের সঙ্গে চন্দন কাঠ কাটছিল। আর সব থেকে বড় কথা এটা ছিল কি সব গাছ সবুজ আর সুস্থ দেখা যাচ্ছিল হঠাৎ করে ওদেরকে দেখে। আসো পরীরা, আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাইছিলাম। তোমরা আমাদের চেহারাই বদলে দিয়েছ। এখন আমরা খুব খুশি। জলের ফোয়ারা দিয়ে আমাদের সিঞ্চনও হয়, আর সাপও এদিক ওদিক চলে যায়। আমরা খুব খুশি কি ওরা আমাদের কথা শুনেছে, না হলে বেশিরভাগ মানুষই স্বার্থপর। আমরা তোমাদের কিছু সাহায্য করতে পেরেছি, এটা শুনে আমরা খুব আনন্দিত হলাম। পরীরা ওদের কাছে পৌঁছলো তো সবাই নিজের নিজের কাজ ছেড়ে ওদের কাছেই এসে পড়ল। আমরা তোমাদের ব্যবহারে খুব প্রসন্ন। তোমাদেরকে আমি চন্দন কাঠের একটা একটা লাঠি দিচ্ছি, এটা জাদুই, আর তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। এটা বলে পরীরা রাজার ওখানে উৎসবে উপস্থিত হতে চলে গেল। সবাই খুশি ছিল।